আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এবং ৭১-কে যেভাবে একেবারে একটা ফেসিজমের পোস্টার হিসেবে ইউজ করছে। ব্রাদার আমি আপনাকে বিনয়ের সাথে বলি, মাফ করবেন, আপনি বয়সে অনেক তরুণ, বয়সে এখনো তরুণ, স্টিল ইউ নিড টু নো ম্যানি থিংস টু আন্ডারস্ট্যান্ড, টু ইভ্যালুয়েট অ্যান্ড টু জাস্টিফাই। ইংরেজিতে আমি কথাটা বললাম যে এই অনেকগুলো বিষয় বাস্তবভাবে বোঝা, অনুধাবন করা এবং সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপন প্রজ্ঞা খাটিয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে আরও অনেক সময় নিতে হবে। অ্যাটলিস্ট 60 ইয়ার্স আপনি বুঝতে পারবেন না। মুক্তিযুদ্ধ এমন একটা ইতিহাস, বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে। আওয়ামী লীগ যদি 1000 কোটি বছর চেষ্টা করেও তবুও মুক্তিযুদ্ধের ইতিহাস বিনষ্ট করার মতো শক্তি আওয়ামী লীগের মতো কারোরই নেই। যেভাবে সারা পৃথিবীর চেষ্টা করেও আপনার জন্মকে এবং আপনার সঙ্গে আপনার পিতার এবং মায়ের যে নারীর সম্পর্ক, ওটাকে কেউ বিনষ্ট করতে পারবে না সারা দুনিয়া চেষ্টা করে। আপনি একে যত বলা হোক না কেন, আপনার মা বাবার সম্পর্কে কখনো বলতে হবে না। যার জন্য আওয়ামী লীগের আচরণ, বঙ্গবন্ধুর ভুল আচরণ, বাকশাল গঠন, এটা আলাদা একটা ব্যাপার। আর মুক্তিযুদ্ধের 9 মাস সরাসরি যুদ্ধ, আর ওই মুক্তিযুদ্ধের 9 মাসের যে যুদ্ধ শুরু করার জন্য 1947 সন থেকে 1971 সনের 26শে মার্চ পর্যন্ত, এই যে ইতিহাস, যখন মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই ইতিহাসটাকে আলাদা রাখতে হবে, পবিত্র রাখতে হবে, জাস্ট লাইক আপনার মাতৃগর্ভের মতো পবিত্র, আপনার পিতার ঔরসের মতো পবিত্র। আপনার পিতার ঔরস নিয়ে যখন যদি কথা বলে আপনার যেভাবে মাথা গরম হয়ে যাবে, একটা মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে সে কথা। ফলে এখন যারা তরুণ এবং যুবক, যারা 24-এর বিপ্লব, গণঅভ্যুত্থান যা বলেন না কেন, তার সঙ্গে যখনই 71 মিক্স আপ করেছে, তারা খুবই, আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাদের তারুণ্যের কারণে, যে তারা এই জিনিসগুলো বোঝেন না। আর আমাদের দেশে কিছু লোক আছেন, আমাদের মতো বয়স্ক মানুষ, যারা খুবই দুষ্ট প্রকৃতির। এই সমাজে তারা যে পরিবারে ঢুকেছে, পরিবার শেষ করেছে, তারা যে সমাজ ঢুকেছে, সে সমাজে তারা নষ্ট করেছে, এবং তাদের ব্যক্তিগত জীবনেও সুখ, শান্তি এবং সফলতার কোনো ইতিহাস নেই। এরকম কিছু বাজে লোক, বয়স্ক লোক, যারা জ্ঞানপ্রাপী, তারা এই তরুণদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে ঢুকে গেছে। এরা সারাদিন আমের সাথে জাম মিশিয়ে, চালের সাথে ডাল মিশিয়ে এই তরুণদের কেমন একটা কমপ্লেক্স করে কথাবার্তা বলছে। তরুণরা মনে করছে না এটাই তো ঠিক, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে। এই জাতীয় সঙ্গীত আমার শোনার মেলা, আমি তোমায় ভালোবাসি। কেন? উনি হিন্দু, এই জন্য তার এই জাতীয় সঙ্গীত ভালো না। তার এখন রবীন্দ্রনাথের নাই। 2 নম্বর হলো যে এটা বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে থেকে লেখা হয়েছে। বলেন তো, এগুলো শুনলে এত মেজাজ গরম হয়ে যায় যে পাকিস্তানের আল্লামা ইকবালের লেখা সারা জাহাসে আস্তা হিন্দুস্তান হামারা, সেটা ভারতের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ কত আগে লিখছে, হ্যাঁ, জনগণ মন অধিনায়ক জয় হে, সেটা তো ভারতেও আছে, বাংলাদেশ সব জায়গাতেই আছে। আমি বলছি যে বিরুদ্ধাচরণ করবে লোকজন না থাকবে, সেটা কি বাংলাদেশ আলোচনার মতো? বাংলাদেশের সংখ্যাগুলো প্রথমত হলো যে যখন আপনার মানে একেবারে অস্তিত্বের ভিতরের জিনিসগুলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক বলে ফেলেন যে ওগুলো বাদ দেন, ওসব রিসেট হয়ে গেছে, আপনার 24 থেকে নতুন শুরু করেন, ইটস এ ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, ইটস এ ক্রাইম অ্যাগেনস্ট আওয়ার লিবারেশন ওয়ার। মানে এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না।